عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله. أما بعد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ثم أما بعد. الحمد لله. আজ মুখতাসর হায়াতি সালাফ কিতাবের 34তম দার্স। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক চেয়ে আমাদের দাস শুরু করছি। আজকে আমরা নতুন একটি অধ্যায় পড়ব, যে অধ্যায়ের নাম মাওকিফুস সালাফ ফি বাবিত তাকফিরি ওয়াত তাবদীঈ ওয়াত তাফসীক। কাউকে কাফের বলা কিংবা বিদআতি বলা কিংবা ফাসিক বলার ক্ষেত্রে সালাফদের অবস্থান কী ছিল। সংক্ষেপে, কাউকে কাফের, বিদআতি কিংবা ফাসিক বলার ক্ষেত্রে সালাফরা খুব যত্নবান ছিলেন, খুব সতর্ক অবস্থানে ছিলেন। যত্রতত্র যে কাউকে সামান্য থেকে সামান্যতম কারণে সালাফরা কাউকে কাফের, বিদআতি কিংবা ফাসিক বলতেন না। বর্তমান সময়ে এটি একটি বড় রোগ হয়ে দাঁড়িয়েছে। আমাদের মতো যারা ছোট তালিবুল ইলম আছে, তারা দেখা যায় অনেক সময় এরকম যত্রতত্র কাফের বলা এবং বিদআতি বলার এই রোগে আক্রান্ত হয়ে যায়। আমাদের শিখতে হবে, কাউকে কাফের বলা, বিদআতি বলা এটা দিনের একটি জরুরি কাজ। যদি কেউ সত্যিকার অর্থে কাফের হয়ে যায় বা বিদআতি হয়ে যায় কিংবা ফাসিক হয়ে যায়, তার থেকে সতর্ক করার প্রয়োজন হলে এটা কিবার বা বড় আলেমরা করবেন। আমাদের মতো সাধারণ তালিবুল ইলমদের এই সমস্ত বিষয়ে জড়ানোর কোনো দরকার নেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। কিলা লি আবি ওয়াইল শাকিক ইবনে সালামা আল আসাদি রাহিমাহুল্লাহ। শাকিক ইবনে সালামা রাহিমাহুল্লাহকে বলা হলো, ইয়া আবা ওয়াইল আইয়ু শাইইন তাশহাদু আলাল হাজ্জাজ। হে আবু ওয়াইল, হাজ্জাজের ব্যাপারে আপনি কি সাক্ষ্য দেন? তাশহাদু আন্নাহু ফিন্নার। আপনি কি এই সাক্ষ্য দিতে পারেন যে হাজ্জাজ ইবনে ইউসুফ সে জাহান্নামে যাবে? আমরা হয়তো অনেকেই জানি, ইতিহাসের একজন আমির ছিল বনু উমাইয়ার সময়, হাজ্জাজ ইবনে ইউসুফ, যিনি অনেক হত্যাকাণ্ডে নিজেকে জড়িয়েছেন। আমিরুল মুমিনিন আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছেন। এছাড়া অনেক তাবিকে হত্যা করেছেন, অনেক সাহাবীদেরকে অপমান করেছেন, অনেক সাধারণ মুসলমানদের রক্ত ঝরিয়েছেন। যার কারণে তাকে প্রশ্ন করা হলো যে এত বড় জালেম মানুষ, সে কি জাহান্নামে যাবে? ফাকালা, শাকিক ইবনে সালামা রাহিমাহুল্লাহ, উনি একজন বিখ্যাত তাবী, উনি বললেন, সুবহানাল্লাহ, কি আশ্চর্যের বিষয়, আতা'মুরুনি আন আহকুমা আলাল্লাহ। তুমি কি চাও, তুমি কি এ ব্যাপারে আমাকে আদেশ দাও যে আমি আল্লাহর বিরুদ্ধে গিয়ে বা আল্লাহর উপরে বেরিয়ে গিয়ে তারপর কোনো ফয়সালা করব? কারণ জান্নাত কিংবা জাহান্নাম এটা আল্লাহর হাতে। আল্লাহ চাইলে কোনো জালেম ব্যক্তিকেও জান্নাত দিয়ে দিতে পারেন, আবার যদি আল্লাহ চান সবচেয়ে ভালো মানুষকেও জাহান্নাম দিতে পারেন। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটি গুরুত্বপূর্ণ আকীদা হলো যে আমরা কাউকে কাফের বা আমরা কাউকে জাহান্নামী বা জান্নাতি সাক্ষ্য দিব না যতক্ষণ না পর্যন্ত ব্যাপারে নস আসে। আল্লাহ কিংবা তার রাসূল যাদের ব্যাপারে নির্দিষ্ট করে বলেছেন, নাম ধরে যে এরা জাহান্নামে যাবে, তারা জাহান্নামে যাবে, আর যাদের কথা বলেছেন এরা জান্নাতে যাবে, আমরা তাদের ব্যাপারে জান্নাতে যাব, যা যাবে এই কথা বলবো। এছাড়া যারা বাকি আছে তাদের ব্যাপারে আমরা কিছুই বলবো না। ওয়াকাল আয-যাহাবী রাহিমাহুল্লাহ, ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ বলেছেন, কানা শাইখুনা ইবনু তাইমিয়া ফি আওয়াখির আইয়ামিহি ইয়াকুল। আমাদের শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি তার জীবনের শেষ সময়ে এসে একথা বলতেন, আনা লা উকাফিরু আহাদাম মিনাল উম্মাহ। মুসলমানদের মধ্য হতে কাউকে আমি তাকফির বা কাফের বলি না। ওয়াকুল, এবং তিনি বলতেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউহাফিযু আলাল উযু ইল্লা মুমিন। এটা হাদিসের মধ্যে আছে যে রাসূল বলেছেন,
যে সব সময় ওযুর উপরে অটল থাকতে পারে কেবলমাত্র মুমিন। তো এই হাদিসের উপরে নির্ভর করে শাইখুল ইসলাম রাহিমাহুল্লাহ বলেছেন, ফামান লাযামাস সালাওয়াতি বিউযুইন ফাহুয়া মুসলিম, যে ব্যক্তি সালাত আদায় করে ওযু সহকারে সে তো মুসলিম। সুতরাং কোনো মুসলিমকে তাকফির করা এত সহজ বিষয় না। ওয়াকালা আইযান, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আরও বলেছেন, ওয়ালাউ আন্না কুল্লা মান আখতাআ ফি ইজতিহাদিহি মা সিহহাতি ঈমানিহি ওয়া তাওয়াক্খিহি লিইত্তিবাইল হক, ওয়ালাউ আন্না কুল্লা মান আখতাআ ফি ইজতিহাদি, প্রত্যেক ব্যক্তি যারা ইজতিহাদ করতে গিয়ে ভুল করেছেন অথচ তিনি এমন ব্যক্তি মা সিহহাতি ঈমানি, তার ঈমান শুদ্ধ, অর্থাৎ তার ঈমান ঠিক আছে, তবে হয়তোবা কোনো ইজতিহাদ করতে গিয়ে ভুল করেছেন, ওয়া তাওয়াক্খিহি লিইত্তিবাইল হক, তার আশা ছিল যে তিনি সঠিক বিষয়ের অনুসরণ করবেন, তাহলে তার ঈমান বিশুদ্ধ ছিল, তার নিয়াত বিশুদ্ধ ছিল, এরপরেও সে তার ইজতিহাদে ভুল করেছে, এমন প্রত্যেক ব্যক্তিকে যদি আমরা বিদআতি বলা শুরু করি, আহাদার না হো, আমরা যদি তাকে ধ্বংস করে দেই, তাকে কাফের বলি, বিদআত বলি, ওয়া বাদদানাহু বিদআতি বলি, লাকাল্লা মান ইয়াসলামু মিনাল আইম্মাতি মা'না, তাহলে এই উম্মতে মুসলিমের মধ্যে খুব কম সংখ্যক ইমামই এমন থাকবে যারা নিরাপদ থাকবেন। ওয়া রাহিমাল্লাহুল জামিয়া বিমান্নিহি ওয়া কারামিহি, শাইখুল ইসলাম রাহিমাহুল্লাহ বলেন, সকল মুসলিমদের ইমামদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া এবং করমে রহম করুন। কারণ প্রত্যেক ইমামেরই কিছু না কিছু তার ইজতিহাদে ভুল ছিল। এই এখন ছোট্ট কোনো ভুলের কারণে যদি সেটা আকীদার কোনো জটিল বিষয় না হয়, আমরা যদি তাদেরকে বিদআতি বলা শুরু করি, তাহলে আর কেউই রক্ষা পাবে না। মাওকিফুস সালাফ মিনাস সাহাবাতি ওয়া বায়ানু মানজিলাতিহিম ওয়া মাকানাতিহিম। আমরা আরেকটি অধ্যায় পড়ব, এই অধ্যায়টির নাম সাহাবীদের ব্যাপারে সালাফদের অবস্থান কি ছিল, সাহাবীদের ব্যাপারে সালাফদের আকীদা কি ছিল, ওয়া বায়ানু মানজিলাতিহিম ওয়া মাকানাতিহিম, সাহাবাদের অবস্থান এবং তাদের মর্যাদা সম্পর্কে যা কিছু বর্ণিত হয়েছে। ক্বালা ইবনু উমর, আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লা তাসুব্বু আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা রাসূলের সাহাবীদেরকে গালি দিও না। ফালা মাকামু আহাদিহিম সাআতান খায়রুম মিন আমালি আহাদিকুম উমরা, কারণ সাহাবীদের এক মুহূর্ত ইবাদত করা এটা তোমাদের পুরো জীবন ইবাদত থেকে উত্তম। ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আতাহুমুল ইলমু মিন কিবালি আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আকাবিরিন, মানুষজন ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপরে থাকবে যতক্ষণ পর্যন্ত তারা ইলম গ্রহণ করবে রাসূলের সাহাবীদের থেকে এবং এই উম্মর যারা বড় আছে তাদের থেকে। ফাইদা আতাহুমুল ইলমু মিন কিবালি আসাগিরিহিম, যখন এই উম্মাহ তাদের ছোটদের থেকে বড়দেরকে বাদ দিয়ে, বড় আলেমদেরকে বাদ দিয়ে ছোট ছোট তালিমুল ইলমদের থেকে ইলম নেওয়া শুরু করবে, ফাযালিকা হিনা হালাকু, তখনই তারা ধ্বংস হওয়া শুরু করবে। কারণ যখন ছোটদের থেকে ইলম নিবে, ছোটদের ইলম কম হয়, তাদের আবেগ বেশি থাকে, যার কারণে তারা বেশিরভাগ সময় হোঁচট খায় এবং এভাবে হোঁচট খেতে 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 এই উম্মাহ ধ্বংস হয়ে যাবে। ওয়া দাখালাল মিকদাম ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল মাসজিদা, একবার বিখ্যাত সাহাবী মিকদাম ইবনে মাদি কারিব তিনি মসজিদে প্রবেশ করলেন। ওয়া রাআন নাসা ইউসাল্লুনা আত-তাতাওউআ ফিল মসজিদ, তিনি দেখলেন সাধারণ মানুষ মসজিদে নফল সালাত আদায় করতেছে। ফাকালা, তিনি বললেন, সালাতুন কা সালাতিল মালাইকা, সালাত দেখে মনে হচ্ছে এরা সবাই ফেরেশতাদের মতো সালাত আদায় করছে, অর্থাৎ খুব সুন্দরভাবে খুশুর সাথে সালাত আদায় করছে। তিনি এরপরও বললেন, যতই তোমরা সালাত আদায় করো কিন্তু তোমাদের থেকে সাহাবাদের সালাত সবচেয়ে উত্তম ছিল। আল্লাহি লা আনতুম আকসারু সালাতাম মিন্না, তোমরা আমাদের থেকে অর্থাৎ আমরা সাহাবীদের থেকে বেশি সালাত আদায় করো। ওয়ালা নাহনু কুন্না খায়রা মিনকুম, এই সত্ত্বেও আমরা সাহাবীরা তোমাদের থেকে উত্তম, কারণ সাহাবীরা ইলম গ্রহণ করেছে রাসূলের থেকে এবং রাসূলের সাহচর্যে তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হয়েছে। ওয়ান আবি আম্বা আল খাওলানি রাহিমাহুল্লাহ, আবু আম্বা আল খাওলানি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আলা উখবিরুকুম মিন আন খিলালিন কানা আলাইহা ইখওয়ানুকুম, আমি তোমাদেরকে কি এমন গুণ সম্পর্কে বলবো না যেই গুণের উপর তোমাদের ভাই অর্থাৎ সাহাবীরা ছিল, অর্থাৎ সাহাবীদের মধ্যে চারটা এমন গুণ ছিল যে গুণগুলো তোমাদের মধ্যে নেই। প্রথম গুণ, আউয়ালুহা লিকাউল্লাহি কানা আহাব্বা ইলাইহিম মিনাশ শাহদি, তাদের কাছে সাহাবীদের কাছে আল্লাহর সাক্ষাৎ পাওয়া, আল্লাহর সাথে সাক্ষাৎ করা এটা মধুর থেকেও বেশি তাদের পছন্দ ছিল। অর্থাৎ
মৃত্যুর পরে তাদের আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, এটা তারা খুব পছন্দ করত। ওয়াসানিয়া, দ্বিতীয় গুণ, লাম ইয়াকুনু ইয়াখাফুনা আদুওয়ান কাল্লু আও কাসুরু, তারা কখনোই শত্রুকে ভয় পেত না, চাই শত্রু কম হোক অথবা বেশি হোক। আমরা শত্রুকে ভয় পাই, কিন্তু সাহাবায়ে কেরাম শত্রুকে ভয় পেত না। ওয়াসালিসা, তৃতীয় গুণ হচ্ছে লাম ইয়াকুনু ইয়াখাফুনা আওয়াজান মিনাদ দুনিয়া, তারা দুনিয়ার দারিদ্রতাকে ভয় পেত না। কানু ওয়াসিকিনা বিল্লাহি আন ইয়ারযুকাহুম, তারা আল্লাহর প্রতি সম্পূর্ণ আস্থা রাখতেন যে আল্লাহ তাদেরকে রিজকের ফয়সালা করে দিবেন। রাবিআ, চতুর্থ গুণ হচ্ছে ইন্নাজালা বিহিমুত তাউন, যদি কোনো তাউন বা কোনো এমন রোগ যেটা ঠিক হয় না, কোনো ভাইরাস যদি তাদেরকে আক্রমণ করে বসতো, লাম ইয়াবরাহু, তারা ওই জায়গা ত্যাগ করতেন না, হাত্তা ইয়াকদি আল্লাহু ফীহিম মা কাদা, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাদের ব্যাপারে যা ফয়সালা করার ফয়সালা করতেন। ওয়াকান আল হাসান রাহিমাহুল্লাহ, হাসান আল বসরি রাহিমাহুল্লাহ ফি মাজলিসিন, কোনো এক মজলিসে ছিলেন। ফাযুকিরা আসহাবু রাসূলিল্লাহ, সেই মজলিসে রাসূলের সাহাবাদের আলোচনা শুরু হলো। ফাকালা, তো তিনি বললেন, ইন্নাহুম কানু আবাররা হাযিহিল উম্মতি কুলুবান, সাহাবারা কেমন? সাহাবারা হচ্ছেন এই উম্মার মধ্যে সবচেয়ে পবিত্র হৃদয়ের অধিকারী। ওয়া আমাকাহা ইলমান, এবং সাহাবায়ে কেরাম এই উম্মার মধ্যে সবচেয়ে গভীর জ্ঞানের অধিকারী ছিলেন। ওয়া আকাল্লাহা, সবচেয়ে বিজাতি ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এমন এক সম্প্রদায়, এমন এক জাতি যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর সাহচর্যের জন্য গ্রহণ করেছিলেন। ফাতাশাব্বাহু বিআখলাকিহিম, তারা তাদের চরিত্রের মাধ্যমে তারা রাসূলের মতোই হয়েছে, অর্থাৎ তারা রাসূলের মতোই তাদের চরিত্র ছিল। ওয়া তারাইকিহিম, এবং তারা তাদের সঠিক পথের ক্ষেত্রেও রাসূলের পথের অনুসারী ছিলেন। ফাইন্নাহুম ওয়া রাব্বিল কাবাতি আলাল হুদাল মুস্তাকিম, হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহর কসম, তারা সঠিক পথের মধ্যে ছিল, সঠিক পথের উপরে ছিল। ওয়ান ইব্রাহিম আন-নাখাঈ রাহিমাহুল্লাহ, ইব্রাহিম আন-নাখাঈ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, লাম ইউদ্দাখার লাকুম শাইউন খুব্বিয়া আনিল কওমি লিফাদলিন ইনদাকুম, সাহাবায়ে কেরামের থেকে কোনো ইলমি গোপন রাখা হয় নাই, যেটা তোমাদের ফজিলতের কারণে তোমাদেরকে দেয়া হয়েছে। অর্থাৎ যত ইলম ছিল এগুলো সব সাহাবায়ে কেরামের মধ্যে, সাহাবায়ে কেরামের কাছে ছিল। যত সাহাবায়ে কেরাম থেকে মানুষ এদিকে আসা শুরু করেছে, তত ইলম আরও কমা শুরু হয়েছে। এজন্য আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল ইলমু নুকতা, ইলম তো কম, ইলম কম, কাসরাহাল জুহালা, কিন্তু যারা জাহেল এগুলোর শাখা প্রশাখা বের করে ইলম অনেক বাড়িয়ে ফেলেছে। অথবা মৌলিক যে ইলম, কোরআন এবং সুন্নাহর ইলম তো অল্প। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহাবাদের উপর সন্তুষ্ট থাকার তৌফিক দান করুন, কারণ সাহাবারা হচ্ছে এমন একটা জাতি যাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়েছেন। রব্বুল আলামিন ইরশাদ করেছেন, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের ব্যাপারে সন্তুষ্ট হয়েছেন। ওয়া রাদু আনহু, এবং তারাও আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট হয়ে গিয়েছে। এই জন্য সাহাবাদের ব্যাপারে আমরা যেন কোনো ধরনের খারাপ কথা, বাজে মন্তব্য এগুলো না করি। আমাদের শেখ ডক্টর হিশাম তাহিরি হাফেজাহুল্লাহ উনি একটা কথা বলেছেন চমৎকার। উনি বলেছেন, সাহাবাদের ইস্যু হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের টেলিস্কোপের মাধ্যমে যেমন সব কিছু মাপা যায়, ঠিক আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের টেলিস্কোপ হচ্ছে সাহাবায়ে কেরাম ইস্যু। যদি কোনো ব্যক্তি সাহাবাদের ব্যাপারে ভালো কথা বলে, তার মানে সে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত। আর যদি কোনো ব্যক্তির সাহাবাদের ব্যাপারে কোনো সংশয় থাকে, সাহাবাদেরকে নিয়ে কোনো বাজে কথা বলে, তার মানে সে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদের ব্যাপারে আমাদের সন্তুষ্ট হওয়ার তৌফিক দান করুক, এবং আমাদের হৃদয়ের মধ্যে যেন সাহাবীদের ব্যাপারে কোনো ধরনের সংশয় না রাখুক। আজকের দর্শ এই পর্যন্তই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।